وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله به وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حقیقت کھل جائے گی بوقت انتہا تیرے حقیقت کھل جائے گی بوقت انتہا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر سزا کا بتایا کفر کو مٹا کر سزا کا بتایا কারিমিয়া সমাদিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় যেসব আয়োজিত
বার্ষিক ওয়াজ মাহফিল 29 জুন 2024। সভাপতি আলহাজ মোহাম্মদ মুজাম্মেল হক, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আয়াত হোসেন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরতুল কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ সুন্দরতা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে প্রতিকূল পরিবেশের মধ্যেও হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করে ঈমানের আওয়াজ পৌঁছে করে এক আওয়াজে মহব্বতে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম রাসূল আকরাম, রাহমাতে আলাম, নবিয়ুল আলাম আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাক এই জান্নাতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহিহ তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়ায় যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজ করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা নাই থাকে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও নিয়তের সমন্বয়ে, সহিহ তরিকায়, সহিহ নিয়তে, সহিহ কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে জগতের মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। অকুলু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা আল্লাহর প্রিয় বন্ধু, এদের বন্ধু হয় তোমরা থাকো। হাদিসে পাকে আল্লাহ রাসূল দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন এমন একটি উপদেশ, যে উপদেশ শুনাইছিলেন লুকমান হাকিম তার সন্তানকে। সেই উপদেশ নবীজি সাহাবায়ে কেরামদেরকে রিপিট করছেন। আলাইকা বিমুজালাসাতিল উলামা, লুকমান হাকিম তার সন্তানকে বলেন, কে সে লুকমান? আল্লাহর কাছে এত প্রিয় ব্যক্তি যার নামে আল্লাহ কোরআনে সূরা অবতীর্ণ করেছেন এবং তার সমস্ত উপদেশগুলো কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সন্তানকে উপদেশ দিতেছিলেন, ও সন্তান, উলামায়ে কেরামের মজলিসে বসো, তাতে তাদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। লাভ কি জানো?